ইন্টেলেক্ট অ্যান্ড ইনটুইশন। ইন্টেলেক্ট বলতে আমরা বুঝি বুদ্ধি, আর ইনটুইশন বলতে কি সেটা কিন্তু বেশ বলা কঠিন। আমরা ইনটুইশন বলতে আমরা যেটা মনোবিজ্ঞানের ভাষায় সেটা হচ্ছে আমাদের অন্তর্দর্শন, আমাদের ভিতরের যে জ্ঞান। এছাড়াও ইনটুইশন বলতে আমাদের বোধক জ্ঞান, বোধগম্য, এইভাবে কিন্তু ইনটুইশনকে আমাদের ব্যাখ্যা করা হয়। সুতরাং ইনটুইশন যে কী তা বলা বেশ কঠিন। তবে ইন্টেলেক্ট বলতে বুঝি বিচার বিবেচনা করে কিছু বলা। আমরা যখন সব কিছু দেখে চিন্তা ভাবনা করে বিশ্লেষণ করে আমরা যখন কোনো কিছু বলি সেটাই হচ্ছে বিচার বিবেচনা করে কিছু বলা। বুদ্ধির সাহায্যে যখন আমরা কোনো কিছু বিচার করি তখন সেটা বুঝে বিশ্লেষণ করে তবে আমরা বলি। বিশ্লেষণ করে আমরা যা পাই তা সামগ্রিক রূপের পূর্ণতাটা পাই না। আমরা কিন্তু অংশ অংশ করে করে আমরা দেখি, বুঝি, তারপর আমরা সেইগুলো বলি। অর্থাৎ একটা অংশের বিশিষ্ট রূপ পাই, সম্পূর্ণটা কিন্তু বলা কঠিন। তাই বুদ্ধি দিয়ে আমরা যখন কোনো কিছু বলছি একটা অংশ, ছোট ছোট পার্ট আমরা কিন্তু বলছি। তাই আমরা সামগ্রিক রূপের যে পূর্ণতা সেটা আমরা পাচ্ছি না। অর্থাৎ একটা অংশের বিশিষ্ট রূপ পাচ্ছি। যদি প্রত্যেকটা গাছকে পৃথক পৃথকভাবে অনুশীলন করতে থাকি তাহলে বনের যে সেই গাছ সম্বন্ধে যে সম্যক জ্ঞান লাভ করতে পারি ঠিকই, কিন্তু সামগ্রিক রূপটা আমরা হারিয়ে ফেলি। সেই রকম পশু ব্যবচ্ছেদ করলে তার অঙ্গ প্রত্যঙ্গ পাই বটে, কিন্তু পশুর সামগ্রিকত্ব নষ্ট হয়ে যায়। তাই বুদ্ধিলব্ধ জ্ঞান সম্বন্ধে এই কথা প্রযোজ্য। বিশ্লেষণ সহকারে আমরা যখন জ্ঞান লাভ করি তখন অখণ্ড জিনিসকে খণ্ড খণ্ড রূপে প্রত্যক্ষ করছি। এখানে আমাদের সুবিধা হয় ঠিকই, কিন্তু অখণ্ড জিনিসকে খণ্ড করলে ওর অখণ্ডত্ব নষ্ট হয়ে যায়, যার ফলে বস্তুর যথার্থ স্বরূপ আমরা প্রত্যক্ষ করতে পারি না। বস্তুর যথার্থ স্বরূপ প্রত্যক্ষ করতে হলে তাকে অখণ্ড রূপে প্রত্যক্ষ করতে হবে। বস্তুর স্বরূপ যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু তার সম্পূর্ণ জিনিসটাকে তাকে জানতে হবে, তার অখণ্ড রূপটা আমাকে জানতে হবে বা অখণ্ড রূপটা আমাদের প্রত্যক্ষ করতে হবে। এটা একমাত্র বোধির সাহায্যে সম্ভব। বুদ্ধির পক্ষে এইটা সম্ভব নয়, কেননা বিশ্লেষণ করে আমরা ভালো করে সেইটা আমরা একটা অংশ বুঝি, তাই বুদ্ধির সাহায্যে সেটা কিন্তু সম্ভব হয় না। কিন্তু বোধির সাহায্যে আমাদের সেই জিনিসটা সামগ্রিক যে রূপ সেইটা কিন্তু তখন সম্ভব হয়ে যায়। তার কারণ বোধির জন্য বিশ্লেষণের প্রয়োজন নেই। সমগ্র সত্তাকে এটা একই সঙ্গে একই মুহূর্তে আমরা উপলব্ধি করতে পারি। যেমনভাবে আমরা আমাদের প্রাণ সত্তাকে উপলব্ধি করি, নাড়ি টিপে কিংবা নিঃশ্বাস প্রশ্বাস ফেলে, অর্থাৎ প্রাণের আংশিক ক্রিয়াসমূহ লক্ষ্য করে আমরা প্রাণ সত্তা উপলব্ধি করি না। একই মুহূর্তে সামগ্রিকভাবে আমরা আমাদের প্রাণের অস্তিত্ব অনুভব করি। তাই প্রাণের অস্তিত্ব অনুভব করতে গেলে আমাদের সেখানে একটা সামগ্রিকত্ব থাকতে হবে। বুদ্ধির মাধ্যমে আমরা যখন জ্ঞান আহরণ করি তখন আমরা সামগ্রিক দৃষ্টিবিন্দু থেকে বিষয়টা অনুশীলন করতে পারি না। নিজ নিজ ক্ষুদ্র এবং সংকীর্ণ দৃষ্টিবিন্দু থেকে বিষয়টা অনুশীলন করতে হয়, কিন্তু এতে মুশকিল রয়েছে। মুশকিল হলো দৃষ্টিবিন্দুর বিভিন্নতা অনুসারে আমাদের প্রত্যেকের সিদ্ধান্ত বিভিন্ন হয়ে থাকে। ব্যক্তিভেদে বিভিন্ন রকম তাদের মতবাদ থাকে, তাদের সিদ্ধান্ত বিভিন্ন রকম থাকে। তাই আমরা পরম তত্ত্ব সম্পর্কে প্রত্যেকে একমত হতে পারি না। একটা সুন্দর গল্প রয়েছে, যেমন 4 জন অন্ধ ব্যক্তিকে হাতির রূপ বর্ণনা করতে বলা হলো। যে ব্যক্তি হাতির শুঁড় স্পর্শ করেছিল সে হাতিটাকে সেইভাবে বর্ণনা করলো, আবার যে ব্যক্তি হাতির দাঁত ধরেছিল সে হাতিটাকে সেইভাবে বর্ণনা করলো। এইভাবে যে হাতির পা ধরেছিল সে সেইভাবে বর্ণনা করেছিল, আর যে কান ধরেছিল সে কানের মতো হাতির বর্ণনা করলো। সুতরাং অন্ধ ব্যক্তি তাদের মতোভাবে হাতিটার বর্ণনা করলো, কিন্তু তারা সামগ্রিক রূপটা কখনোই পেল না। এখানে হাতির সম্বন্ধে প্রত্যেকে আলাদা আলাদা বলল, কেননা তারা সবাই এক রকম দেখেছিল, এক রকম স্পর্শ করেছিল বলে, যেহেতু অন্ধ তাই তারা এক রকম বলল। কেমনভাবেই বা হবে? প্রত্যেকে আলাদা আলাদা অঙ্গ প্রত্যঙ্গ ধরে হাতির রূপ অনুমান করেছে, সেই জন্য প্রত্যেকের মতামত এখানে আলাদা হয়েছে। কিন্তু একজন চক্ষুষ্মান ব্যক্তি সে হাতিটাকে দেখে সে যেটা বলবে সেখানে কোনো দ্বিমত হওয়ার সম্ভাবনা থাকবে না। চক্ষুষ্মান ব্যক্তির এই জ্ঞানকে আমরা বোধির সঙ্গে তুলনা করতে পারি। বোধির সাহায্যে আমরা যে পরম সত্তার সাক্ষাৎ উপলব্ধি পাই তা সামগ্রিক এবং সঠিক, আর বুদ্ধির সাহায্যে পরম সত্তার যে সন্ধান পাই তা অন্ধ ব্যক্তির হস্তি বর্ণনার ন্যায় আংশিক এবং বিভ্রান্তিকর। তাই সামগ্রিক যে জ্ঞানটা হয় সেটা হচ্ছে বোধির জ্ঞান, আর ছোট ছোট যে জ্ঞান হচ্ছে তখন হচ্ছে বুদ্ধির সাহায্যে হচ্ছে সেই হাতির যে একটা ব্যক্তি, অন্ধ ব্যক্তির হাতির
জগৎটাকে এক একটা অংশ স্পর্শ করার মতো হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে বুদ্ধিলব্ধ জ্ঞানে জ্ঞাতা ও জ্ঞেয়ের মধ্যে যেরকম দূরত্ব বোধ থাকে, বোধিলব্ধ জ্ঞানে কিন্তু সেই রকম কোনো দূরত্ব বোধ থাকে না। বোধির মাধ্যমে ঋষি যে ঈশ্বরের সত্তা উপলব্ধি করেন, সেই ঈশ্বর তো দূরে অবস্থিত নেই, সেই ঈশ্বর তার হৃদয়ের মধ্যে অধিষ্ঠিত রয়েছেন, তাই তিনি সাক্ষাৎভাবে তাকে প্রত্যক্ষ করতে পারেন। এটাই বোধিলব্ধ জ্ঞানের বৈশিষ্ট্য। এক্ষেত্রে একাত্মবোধ আছে, দ্বিত্ববোধ নেই। কিন্তু বুদ্ধিলব্ধ জ্ঞানে দেখি তা এর সম্পূর্ণ বিপরীত। জ্ঞাতা থাকে একদিকে আর জ্ঞেয় থাকে অন্যদিকে। জ্ঞাতা দূর থেকে জ্ঞেয়কে জানার চেষ্টা করে, তাই এখানে দ্বিত্ব রয়েছে, একাত্মবোধ নেই। কিন্তু বোধিলব্ধ জ্ঞানে সেখানে একাত্মবোধ রয়েছে। একাত্মতা না থাকতে জ্ঞাতার পক্ষে জ্ঞেয় বস্তুর যথার্থ রূপ উপলব্ধি করা সম্ভব হয় না, কারণ বাইরে থেকে আমরা যা লক্ষ্য করি তা বস্তুর বাহ্যিক রূপ মাত্র, কিন্তু বাহ্যিক রূপই বিষয়বস্তুর আসল রূপ নয়। ওর আসল রূপ রয়েছে অন্তরের ভেতরে, এটাই হলো প্রাণ সত্তা। বাইরে যা দেখছি এই অন্তর্নিহিত সত্তারই হলো বহিঃপ্রকাশ। অতএব এই অন্তর্নিহিত সত্তার যথার্থ পরিচয় পেতে হলে এর অন্তরের মধ্যে প্রবেশ করা দরকার, অর্থাৎ এর সঙ্গে আমাকে একাত্মবোধ হতে হবে। ধ্যানের মাধ্যমে ঋষি যখন ভগবৎ সত্তা উপলব্ধি করেন, ভগবানের সঙ্গে মিলিত হয়ে একাত্ম অনুভব করেন, বুদ্ধিলব্ধ জ্ঞানে এটা কখনো সম্ভব হতে পারে না, কারণ বুদ্ধিলব্ধ জ্ঞানে দূরত্ব না থেকে পারে না। আর বোধির মাধ্যমে যে উপলব্ধি হয় সেখানে জ্ঞাতা এবং জ্ঞেয়ের মধ্যে কোনো ব্যবধান থাকে না। বোধির সময় ভগবানের মধ্যে বিলীন হয়ে যায়, আর ভগবানও ভক্তের মধ্যে পূর্ণরূপে প্রকটিত হয়। তাই অনেকে বলেন বোধিলব্ধ জ্ঞানের মধ্যে কোনো প্রকার ভুল ভ্রান্তির সম্ভাবনা নেই। জ্ঞাতা যেখানে জ্ঞেয়ের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে প্রত্যক্ষ করছে, সেখানে কীভাবে ভুলভ্রান্তি হবে? সেখানে অনুমানের উপর নির্ভর করতে হয়, সেখানে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন বুদ্ধিলব্ধ জ্ঞান সম্পূর্ণভাবে অনুমানের উপর নির্ভর করে, তাই বুদ্ধিলব্ধ জ্ঞান কখনো অভ্রান্ত হতে পারে না। কিন্তু বোধির মধ্যে অনুমানের কোনো স্থান নেই, এখানে বিশ্লেষণ নেই, বিচার বিবেচনা নেই, অর্থাৎ অনুমান সংক্রান্ত কোনো প্রকার ক্রিয়া প্রক্রিয়া থাকে না। এখানে শুধু সাক্ষাৎ এবং প্রত্যক্ষ উপলব্ধি। সেই জন্য বোধিসত্ত্ব জ্ঞানকে অভ্রান্ত বলে বর্ণনা করা হচ্ছে। কিন্তু সমালোচকরা তারা থেমে থাকেনি, তারা এবারে ইনটুইশন এবং ইন্টেলেক্ট নিয়ে তারা কিভাবে বলছেন। সহানুভূতি শব্দটার উপর আমাদের গুরুত্ব দিতে হবে, যেটাকে বলা হয় সিম্প্যাথি। শিশু অসুস্থ হলে ডাক্তার বুঝতে পারে এবং শিশুর মাও বুঝতে পারে। এখানে ডাক্তার বোঝেন বুদ্ধির সাহায্যে, অনুমানের মাধ্যমে, আর শিশুর মা বোঝে সহানুভূতির সাহায্যে প্রত্যক্ষভাবে। ডাক্তার নাড়ি টিপে নিঃশ্বাসের গতি দেখে বোঝে, আর জননী বোঝে তার সমস্ত সত্তা দিয়ে। ডাক্তার সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে শুধু রোগের কথা চিন্তা করেন, কিন্তু জননী সন্তানকে কোলে নিয়ে তার দৃষ্টিভঙ্গি সামগ্রিক রেখে শিশুর চিন্তা করে। জননীর সঙ্গে শিশুর প্রাণের টান বা একাত্মবোধ রয়েছে, যেটা ডাক্তারের নেই। তাই জননী শিশুর ব্যথাকে নিজের ব্যথা বলে অনুভব করে, যেটা ডাক্তার পারে না। একে বাক্স তিনি বলছেন যে ইন্টেলেকচুয়াল সিম্প্যাথি। এখানে বুদ্ধির মাধ্যমে জ্ঞান আহরণ করা যায় না, অনুভূতির মাধ্যমে জ্ঞান আহরণ করা হয়। তাই বোধিকে আমরা জ্ঞানানুভূতি বলে অভিহিত করেছি। অনুভূতির মাধ্যমে আমরা যা পাই তার মধ্যে কোনো ভুল ভ্রান্তির সম্ভাবনা থাকে না। সমালোচকরা আরও বলছেন বোধিলব্ধ জ্ঞানে অনুভূতির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। অতীন্দ্রিয়বাদীগণ বলছেন বোধির মাধ্যমে তারা পরমাত্মার সঙ্গে একাত্মতা উপলব্ধি করেন। সমালোচকরা বলছে যে অনুভূতির মাধ্যমে জননী তার সন্তানের বেদনা বুঝতে পারে, এই অনুভূতির নাম হলো সিম্প্যাথি বা সহানুভূতি। আমরা সহানুভূতিকে কখনো উপেক্ষা করতে চাই না। অনুভূতি যখন আসে তখন অবগতিরও পথরুদ্ধ হয়ে যায়। ভাবের আবেগে আমরা যখন অভিভূত হয়ে পড়ি তখন জ্ঞানের আলো দেখতে পাই না। ভাবগ্রস্ত অবস্থায় সম্যক উপলব্ধি সম্ভব নয়। আর অনুভূতি সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে যেটা ভালো লাগছে অন্যের কাছে সেটা নাও ভালো লাগতে পারে। একজনের কাছে প্রতিমা পুজো ভালো লাগে, আবার অন্যজনের কাছে নাও ভালো লাগতে পারে। এখানে বোধির উপর নির্ভর করা নিরাপদ নয়। বোধি অনুভূতি প্রধান, অবগতি প্রধান নয়। তবে আমরা বোধিকে একেবারে অস্বীকার করি না। জ্ঞান আহরণের জন্য বোধিরও প্রয়োজন রয়েছে, যেমন কাব্যজগৎ, বিজ্ঞান জগৎ, এমনকি সাধারণ জগতের চিন্তার ক্ষেত্রে বোধির প্রভাব পরিলক্ষিত হয়। মহাকবি, মহাবৈজ্ঞানিক, তাদের ক্ষেত্রে যে সব অসাধারণ কল্পনা থাকে তা বুদ্ধিপ্রসূত বলে মনে হয় না। তারা যখন ভাবনা চিন্তা করে বিদ্যুতের ন্যায় অনেক কিছু ধারণা মাথার মধ্যে হঠাৎ করে জ্বলে ওঠে। একে আমরা বোধিলব্ধ জ্ঞান বলতে পারি। সুতরাং বোধিলব্ধ জ্ঞান সবসময় অযৌক্তিক হয় না, তবে একে যুক্তিসম্মত ও যুক্তিসম্মত এবং বুদ্ধিগ্রাহ্য বলে মেনে নিতে হবে। বোধিলব্ধ জ্ঞানকে আমরা তাই অস্বীকার করতে পারি না। বোধিলব্ধ জ্ঞান সম্পূর্ণ জ্ঞান এবং এটা হচ্ছে একেবারে সম্যক জ্ঞান।
সুতরাং বোধিলব্ধ জ্ঞানকে আমরা তাই অস্বীকার করতে পারি না, আমাদের বোধিলব্ধ জ্ঞানকেও আমাদের মানতে হচ্ছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।